এখন প্রশ্ন হলো, হজ যদি ফরজই হয়, এটা কি ঢালাওভাবে সবার জন্য ফরজ, নাকি বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য ফরজ? যেমন নামাজ, এটা কি বিশেষ বিশেষ সবার জন্য ফরজ? ঠিক তেমনই ভাবে হজ, এটা সবার জন্য ফরজ না। কোন ব্যক্তিদের উপরে হজ ফরজ এটা জানার দরকার আছে না? কোন পুরুষ ব্যক্তির মাঝে একত্রে যদি 5টি বৈশিষ্ট্য পাওয়া যায়, তবে এই পুরুষের উপরে হজ ফরজ। কয়টা বৈশিষ্ট্য? আওয়াজ হয় নাই, কয়টা? 5টা। এবং কোনো মহিলার উপরে, কোনো মহিলার ভেতরে যদি 6টা গুণ একত্রে থাকে, তবে এই মহিলার উপরেও হজ ফরজ। এবার প্রশ্ন করছে, আমাকে উত্তর দেন, একটা পুরুষের ভিতরে হজ ফরজ হওয়ার জন্যে কয়টা গুণ থাকতে হবে? কয়টা? 5টা। 1 নম্বর গুণ হচ্ছে, নবী বলছেন আল মুসলিমু, মুসলমান হওয়া। এক কান দিয়ে শুনবেন, অন্য কান দিয়ে বের করে দিবেন, নাকি মিলাবেন আপনি? এই 5টা গুণ আপনার মধ্যে আছে কিনা? যদি থাকে, তবে আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। আল মুসলিমু, 1 নম্বরে মুসলিম হওয়া লাগবে। এখানে আপনারা যারা আছেন সবাই তো মুসলমান নাকি? 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া লাগবে। নাম্বার 2 নম্বরে জ্ঞান সম্পূর্ণ হওয়া লাগবে। এই সম্পর্কে নবী বলছেন ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল ব্যক্তি যতদিন পর্যন্ত সুস্থ না হবে, ততদিন পর্যন্ত ওই পাগলের উপরে রব্বুল আলামিন ইসলামের কোনো বিধি বিধান তিনি চাপিয়ে দেন না। তো 2 নম্বরে যে শর্তটা থাকতে হবে তা হচ্ছে জ্ঞান সম্পূর্ণ হওয়া লাগবে। এখানে আপনারা যারা যারা আছেন, আমার জানা মতে সকলে জ্ঞান সম্পূর্ণ। তার মানে 5টা গুণের মধ্য থেকে যে 2টা গুণ বললাম, অবশ্যই আমাদের প্রত্যেকের মধ্যে আছে না নাই? আছে। নাম্বার 3 নম্বরে যে বৈশিষ্ট্য থাকতে হবে তা হচ্ছে বালেগ হওয়া লাগবে। এই সম্পর্কে নবী বলছেন ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা, নাবালগের উপরে রব্বুল আলামিন ইসলামের কোনো বিধি বিধান তিনি চাপিয়ে দেন না। 5 বছরের একটা বাচ্চা যদি নামাজ না পড়ে, তার অনেক গুনাহ হবে। গুনাহ হবে? গুনাহ হবে না। তো 3 নম্বর শর্ত হচ্ছে বালেগ হওয়া লাগবে। এই 3টা গুণ আশা করি আমাদের সবার মধ্যে আছে। 4 নম্বরে স্বাধীন হওয়া লাগবে। যদি কোনো ব্যক্তি জেলখানায় বন্দী থাকে, তবে এই ব্যক্তির উপরে হজ ফরজ হয় না, হবে না। আপনারা কেউ কি জেলখানায় আছেন নাকি? এখন আমরা উন্মুক্তভাবে আছি। তার মানে যে 4টা গুণ বললাম আমাদের প্রত্যেকের মধ্যে আছে। নাম্বার 5 নম্বর গুণটা ভালো করে বোঝেন, সামর্থ্যবান হওয়া লাগবে। অর্থাৎ কতটুকু টাকা থাকতে হবে? কাবা ঘরের কাছে যাবেন, হজ করবেন, আবার ফিরে আসবেন। এই যে সময়টা, এই সময়ের ভিতরে আপনার পরিবার পরিজন সুন্দরভাবে চলবে, তাদের কোনো সমস্যা হবে না। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তবে আপনার উপরে হজ ফরজ। 5 নম্বর পয়েন্টটা আবার বলছি, কাবা ঘরের কাছে যাবেন, টাকা লাগবে না? ওইখানে গিয়ে কয়দিন থাকবেন, টাকা লাগবে না? আবার যে ফিরে আসবেন, টাকা লাগবে না? টাকা লাগবে। আবার এই যে কয়দিন আপনি থাকলেন না, আপনার স্ত্রী সন্তান বাড়িতে একা, তাদের টাকা লাগবে না? তো এই সমস্ত এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তবে আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে প্রিয় ভাইয়েরা। তো 5টা গুণ কি কি বুঝলাম আমরা। এবার মহিলার মধ্যে 6টা গুণ থাকতে হবে। এই 5টা অতিরিক্ত একটা হচ্ছে মাহরাম ব্যক্তি সাথে থাকতে হবে। যদি কোনো মহিলার সাথে মাহরাম ব্যক্তি না থাকে, তবে ওই মহিলার উপরে হজ ফরজ হবে না। মাহরাম কাকে বলে? 14 জন পুরুষ ব্যক্তি আছে, নিজের সন্তান, নিজের বাবা, এরকমভাবে 14 জন ব্যক্তি আছে, আপনারা জেনে নেবেন পরে। তো এই যে পুরুষের ভিতরে যদি 5টা গুণ একত্রে থাকে, তবে এই পুরুষের উপরে হজ ফরজ। এবং কোনো মহিলার উপরে হজ ফরজ হওয়ার জন্যে কয়টা গুণ থাকতে হবে? 6টি গুণ। মাশাআল্লাহ।